Chasala Chorilam Bidanchobani Bishingo Khobjaknai, Kainwi Bio Village, Amchai Beraimungo Thangkha, Hasteni Kwcham Mantri Okra Biplab Kumar Beraimani Jora, Hafangni Shep Sap Manjak, Kainwi Kamini Lukurok by Kok Salakya Biplab Kumar Thangnai Jorawo Hasteni Kainwi Kami, Bio Village ni Hene Shini Mungman Mani. Bio Village Namnani Shai Naharjaknai Kaisa Kami Engka, Brajapur ni Das Parate, Kaisa Kami Engka, Barko Bari Kami. Haste Hafangni Chaitok Mumbai, Hasteni Science and Technology ni, Biotechnology Bedini Naikol Mungo, Klaizagi Tongo or Shamung Butang. O scheme ni nahar mung engka, Jung Perni Chuba Chu Nahar Yawino, Solar Panel ni Bishingte, Nok Nukungo Sati Kuchungni Shep Romani Loglogi, Ketawo, Solar Panel ni powered by water pump Chaloknani. Abo Haikeno, Nukungo gas cylinder Kurifano, Biotechnology ni Bishingte, Nogo gas Namai, Nok Nukungo Maimu Shongnani. Kamini Lama Burum Burum Tepazaka, Solar by Chungnai, Street Light. Chasala Chorilam Bidanchobani Bishingo Khobjaknai, Kainwi Bio Village, Amchai Beraimungo Thangkha, Hasteni Kwcham Mantri Okra Biplab Kumar Beraimani Jora, Hafangni Shep Sap Manjak, Kainwi Kamini Lukurok by Kok Salakya Biplab Kumar Soro ki Bio Village মানে জৈবগ্রাম ঘোষণা হয়েছে জানেননি ভারতবর্ষের ভিতরেই প্রথম এক নাম্বার আপনি এক নাম্বার মানুষ কি কি পাইছেন জানেননি আপনি বাড়ির মধ্যে কি কি পাইছেন আপনি সোলার ল্যাম্প পাইছে পাখা পাইছে লাইট পাইছে মাশরুম পাইছে মাছের পোনা পাইছে হাঁস পাইছে বায়ো ফার্টিলাইজার পাইছে সোলার পাম্প পাইছে বাদ দিছি কোনটা সবই পাইছে ওখানে আমরা এই রাস্তাটা আর আমরা সব করে রাস্তাটা আমরা অনেক একজন মারা গেলে আমরা খুব কষ্ট লাগি ঘোড়া লিয়া যাই শ্মশানে গেছি এই রাস্তাটা গাড়ি ঘোড়া তো অনেক আইয়ে এই রাস্তাটার লাগি কষ্ট না এইটা তো আছে এখনো ইটের রাস্তা আছে হইব সব দেখুন আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ জনজাতি অধ্যুষিত এরিয়া আদরণীয় জিষ্ণু দেববর্মা যিনি ডেপুটি সিএম ওনার কনস্টিটুয়েন্সি আর এই বরকুর বাড়ি এই গ্রামের নাম আর ওইদিকে যেটা গিয়েছিলাম সেটা দাসপাড়া তো এই দুইটা গ্রামেই দাসপাড়া প্রথম ভারতবর্ষের মধ্যে যে বায়ো ভিলেজ ঘোষণা করে জৈব গ্রাম ঘোষণা করা হয়েছে ফার্স্ট ত্রিপুরা রাজ্যের সেই দাসপাড়া হয়েছে এমন 10টি জায়গাতে ত্রিপুরাতে কাজ চলছে তার মধ্যে এই বরকুর পাড়াও একটা জায়গা এখানে সৌরশক্তির মাধ্যমে যেমন সোলার ল্যাম্প সোলার ওয়াটার পাম্প সোলার বাল্ব এলইডি বাল্ব যেটাতে যাতে বিজলি সঞ্চয় হয় তার সঙ্গে সঙ্গে মুরগি পালন শূকর পালন মৎস্য পালন আর এই সব সুবিধাগুলো দেওয়া হয়েছে স্ট্রিট লাইট দেওয়া হয়েছে সোলার স্ট্রিট লাইট আর যে ওয়াটার পাম্পের জন্য দেওয়া হয়েছে সেগুলো 2.5 লাখ টাকা করে তার লাগত এর মধ্যে কেন্দ্র সরকারই সেটা সবটা দেয় রাজ্য সরকার থেকে যে বেনিফিশিয়ারি সে 2,500 টাকা করে দিতে হয় কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে দপ্তরের তরফ থেকে এগুলো সব ফ্রি দেওয়া হয়েছে কাউকে কোনো কিছু দিতে হয়নি আর তার জন্য প্রতি বাড়িতে আমি দেখছি কোনো না কোনো বেনিফিশিয়ারি রয়েছে এই ধরনের তো এমনিতে দাসপাড়াতে আমি জিজ্ঞাসা করেছি যে ডিপার্টমেন্টের কাছে ডেটা রয়েছে যে এই সোলার পাম্প আসার পর তাদের যে ইনকাম जो प्राइमारी सेक्टरे সেটা 70% বেড়েছে এমন তথ্য রয়েছে স্বাভাবিকভাবে একদিকে জৈব চাষ আর অন্যদিকে ইনকাম বাড়া তো এগুলো পরিলক্ষিত হয় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যেভাবে ন্যাচারাল ফার্মিং এবং যে ফার্টিলাইজার যেগুলো জৈব ফার্টিলাইজার ইউজ করে যে खेती করা হচ্ছে ফসল করা হচ্ছে মৎস্য চাষ করা হচ্ছে তাতে আমরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবো আমাদের যে
জমির উর্বরা শক্তি সেটাও লাগাতার মেনটেন থাকে। আমি অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের মধ্যে একটা গ্রাম প্রথম স্থান অধিকার করেছে বায়ু ভিলেজ হিসাবে দাসপাড়া। তো আমি অত্যন্ত আনন্দিত, আর ডেপুটি সিএম আদরণীয় জিষ্ণু দেববর্মাকে ধন্যবাদ জানাই যে ওনার কনস্টিটুয়েন্সির মধ্যেই সেটা পড়েছে, আর ওই দপ্তরও ওনার কাছেই আছে। তো আমি বুঝেছি যে উনি দপ্তরটা থাকার কারণে সঠিকভাবে এখানে রূপায়িত করতে পেরেছেন। এখানকার মানুষও ভাগ্যবান, কারণ তাদের বিষয়ে পুরো ভারতবর্ষের মানুষ জেনে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী জেনে গেছে। আমি আশা করি আগামী দিনে আমরা 2018 থেকে যে টোটাল 100টা গ্রামকে চিহ্নিত করেছিলাম এভাবে, তো 10টা প্রায় কমপ্লিট হতে চলছে। কিল্লাতেও একটা গ্রাম আছে প্রায় কমপ্লিট, এটাও সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আগামী কম সময়ের মধ্যে যাতে 100টা গ্রাম কমপ্লিট হতে পারে সেই দিশাতে ডিপার্টমেন্ট কাজ করছে। আদরণীয় জিষ্ণু দেববর্মাকেও তার জন্য ধন্যবাদ জানাই। আত্মনির্ভর ত্রিপুরা কি তাহলে কোন পথে মনে হচ্ছে এগোচ্ছে, যে লক্ষ্যমাত্রা আপনাদের? দেখুন, নিশ্চিত এগোচ্ছে। আমি আসার পথে রাস্তায় যখন দেখি যে কোনো বাড়িতে নতুন করে বিল্ডিং উঠছে আর জারবেরার চাষ হচ্ছে, ফুল চাষে, কোনোদিন আমি কল্পনা করিনি যে দাসপাড়াতে আমি জারবেরার চাষ দেখব। আমি সময় কম ছিল বলে নামিনি, কিন্তু জারবেরার চাষ হচ্ছে কেউ কল্পনা করেছে যে এত মেহেঙ্গি মানে ফুলের চাষ ত্রিপুরাতে আপনি আপ শুরু করে দেবে কোনো নজওয়ান ছেলে বা মেয়ে। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে প্রত্যেকের ঘরে একটা না একটা পাকা ঘর উঠছে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক আর নিজে কোনো কিছু করে তৈরি করুক। প্রায় সব বাড়িতে একটা পাকা ঘর দেখা যাচ্ছে। আমি এখানে যেখানে দাঁড়িয়েছি দেখুন, এখানেও একটা পাকা ঘর দেখা যাচ্ছে। তো এটা আগে চিত্র ত্রিপুরার ছিল না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার যখন ত্রিপুরাতে এসছে, তখন ত্রিপুরাতে এখন দেখুন, আমি নিচে একটা বাড়ি, এই বাড়ি ওঠার সময় দেখছি জল অ্যাক্সেস হয়ে পড়ছে। আমি বলছি বলে পাইপটা বন্ধ করে দাও। তার আগে উঠে ওঠার সময় আমি দেখলাম যে আমি পাইপটা বন্ধ করে দাও, রাস্তায় জল আসছে। একসময় জল পাওয়া যেত না, এখন জল অ্যাক্সেস হয়ে বেরিয়ে আসছে। হরঘর জল 53% বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পুরনো সরকার থাকতে 2.4% জলের কানেকশন এও পয়সা দিয়ে, আজকে 53% হয়ে গেছে। আরও 80,000 কানেকশন ইমিডিয়েট আমরা দিতে পারি, তা তৈরি হয়ে গেছে ইলেকট্রিক কানেকশনের জন্য। ইলেকট্রিকের একটু দেরি হচ্ছিল, কারণ কি আমাদের ট্রান্সফরমারগুলি মার্চের মধ্যে সেগুলোকে প্লেস করার কথা ছিল, কিন্তু কোনো টেকনিক্যাল ফল্ট বা সেটার কারণে আমরা করতে পারিনি, তার জন্য সময় লাগছে। আমি আশা করি এই ট্রান্সফরমারগুলি লাগার পর দেখবেন যে 80,000 বাড়িতে ফটাফট কানেকশন হয়ে যাবে। তো সেটা 53 যা গিয়ে উঠবে, এটা কমসে কম 73 কাছে পার্সেন্টেজ সে জায়গা। তো আমি আশা করি প্রতি বাড়িতে জল, আর প্রতি বাড়িতে ঘর, প্রতি বাড়িতে শৌচালয়, আর যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে স্টেট এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার যে বেনিফিটগুলো আছে সেগুলো আম আদমির কাছে পৌঁছে গেছে, সেটা প্রমাণিত হয়। কারণ কি এখানে আমি প্ল্যান করে আসিনি, হঠাৎ করে আমি আদরণীয় ডেপুটি সিএমকে সকালে একটা নিউজ দেখেছি, দেখে ওনাকে ফোন করেছি। তো বললাম বলে কোন আপনার এখানে, বলে এখানে। তো আমি বলে আপনি বলে দিন ডিপার্টমেন্টকে, আমি ওখানে যাব, দেখতে চাইবে আসলে কি এমন আছে কিনা। তো তার জন্য ওনার কাছে সময় নেই যে আমাকে কেউ মিথ্যা কথা বলে, কোনো অধিকারে আমাকে মিথ্যা কথা বলে, তার কোনো সুযোগ নেই। তো যা আছে প্র্যাকটিক্যাল আছে। সেটা একসময় ত্রিপুরাতে ছিল না। আগে কাগজে দেখা যেত মাছ ছেড়েছে গোমতী নদীতে, 10 কোটি টাকার মাছ ছেড়েছে। ও মাছ কোথায় চলে গেছে, বাংলাদেশে গিয়েছে না মেঘনা নদীতে গিয়েছে, কারোর হিসাব নেই। নেতারা গিয়ে মাছ ছাড়ছে। কিন্তু এখন হরঘর জল, তো জল দেখা যাচ্ছে রাস্তায়। হরঘরে শুয়োরের পিক দেওয়া হয়েছে বাচ্চা, দেখলাম যে 2টা বাচ্চা দেওয়া হয়েছে, বড় হয়ে গেছে। বলছে যে এটা একটা 30-35 হাজার টাকা বিক্রি হবে, 10টা বাচ্চা হয়েছে। সেটাও যদি 1 বছরের মধ্যে ম্যাচুর 30-35 হাজার টাকাটা কাছাকাছি চলে আসে, তো 4-5 লাখ টাকার মালিক হয়ে যেতে পারে শুধু শুকর দিয়ে। বাকি হাঁস পালন, মুরগি পালন, স্যাচুরেশন মোডে বাকি সব যে দেওয়া হয়েছে, এগুলো একটা নতুন ত্রিপুরার, স্বনির্ভর ত্রিপুরার এক চেহারা সুন্দর করে ত্রিপুরাতে ফুটে উঠেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে মানুষ এই মানসিকতায় কাজ করবে আর স্বনির্ভর ত্রিপুরা তৈরি করবে। Hasteni Kainwi o Bio Village ni Shinimung Butangno Nugui BJP Hafangno Bolaikha Hasteni Kwcham Mantri Okra Biplab Kumar Deb Aboni Logilogi Hasteni te Kubun Kami Nobo Bio Village ni Shinimung Rojakna ni Bagai Shanmukti Shaka Biplab Kumar Deb আরে আপনি সরেন না কেন Bureau Report Chini Khorang